আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং এর ফার্স্ট ক্লাস। আমরা আজকে দেখব ফেসবুক মার্কেটিং করার জন্য প্রথমেই আমাদেরকে কি করতে হবে। ফেসবুক মার্কেটিং করার জন্য, ফেসবুকে একটা বিজনেস দাঁড় করানোর জন্য আপনাকে প্রথমেই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে। আপনি প্রথমেই ফেসবুক বিজনেস পেজ দিয়ে মার্কেটিং করবেন। এখন ফেসবুক যে পেজটা নিয়ে আপনি মার্কেটিং করবেন, ওই পেজটা আপনি কিভাবে কাস্টমাইজ করবেন প্রফেশনাল একটা রূপ নিয়ে আসার জন্য, এইগুলো আমরা আজকে দেখব। টোটাল ক্লাসটা থাকবে আমাদের ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, কাস্টমাইজ, তারপর যাবতীয় যে ইনফরমেশনগুলো আমাদের জানা ইম্পর্টেন্ট, এবং একজন বায়ারের কাজগুলো যখন আমরা করব, বিশেষ করে আমরা কিন্তু বায়ারের কাজগুলো করার জন্যই আমরা এই কাজগুলো শিখব। আমরা কিন্তু পাবলিশার টুলস বা বিভিন্ন যে টুলসগুলো আছে, এইগুলা নামও শুনছি না অনেক সময়, বা ইউজও করি না। আমরা যখন ফেসবুকে পোস্ট করি তখন কি করি, আমরা সরাসরি ক্রিয়েট পোস্টে ক্লিক করি। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর ওইখানে আমরা ইমেজ, কন্টেন্ট, যা কিছু লাগে আমাদের লিঙ্ক অ্যাড করে পোস্ট দিয়ে দিই। শেষ, আমাদের পোস্ট করা শেষ। বায়ার আপনাকে এমনও কাজ দিতে পারে যে আপনি প্রতিদিন আমার জন্য 3টা পোস্ট করবেন, 10টা, দুপুর 1টা, সন্ধ্যা 6টা, এরকম বলবে উনি। এই পোস্ট করার জন্য আপনি ওনার ম্যানেজার হবেন। 1 মাসের জন্য উনি আপনাকে $200-300 দিবে। ইজি কাজটা না? কিন্তু উনি আপনাকে বলবে যে আপনি পোস্ট করার জন্য পাবলিশার টুলস ইউজ করবেন। এখন পাবলিশার টুলস সম্পর্কে আপনাদের মানে ধারণা আছে কিনা? আপনার কি এর আগে নাম শুনছেন বা পাবলিশার টুলস নাম শুনছি কিন্তু নাই স্যার। কাজ করছেন না? আচ্ছা, ওকে। প্রথমেই আমরা বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করব। বিজনেস পেজের আন্ডারে কি কি পাই, কি কি করতে হবে আমাদেরকে সুন্দরভাবে কাস্টমাইজ করার জন্য, এগুলো আমরা আজকে দেখি। আমরা প্রথমেই ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে নিয়ে নিলাম। ওকে, তারপরে আমরা এইখানে প্লাস চিহ্নতে যদি আমরা ক্লিক করি, প্লাস চিহ্নতে ক্লিক করার পর এইখানে আছে 4টা অপশন। এইখানে দেখেন পেজ, অ্যাড, গ্রুপ, ইভেন্ট, মার্কেট প্লেস। এইটা আমাদের আপাতত লাগবে না। আমরা স্যার আমি তো আপনার স্ক্রিন দেখতে পেতেছি না স্যার। আপনি আপনার আমাকে স্ক্রিনশট পিন দেখতে করে পেতেছি নেন। না আমি যে প্রেজেন্টিং করতেছি, স্যার। করছি। হ্যাঁ, আমার যে হ্যাঁ স্যার, এখন দেখতে ফটো পাচ্ছি। থেকে, ফটো থেকে প্রেজেন্ট হইতেছে, ওইটা আপনি নিয়ে নেন, পিন করে নিয়ে নিলে হবে। পেজ, অ্যাড, গ্রুপ, ইভেন্ট। এখন এই 4টার কাজ আছে, আলাদা আলাদা কাজ। যেমন আমরা এখান থেকে একটা ফেসবুক বিজনেস পেজ আমরা ক্রিয়েট করতে পারি। আর আগে আমরা কি করতাম, যখন আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করতাম তখন আমরা দেখতে পেতাম যে ফেসবুক বিজনেস পেজ নাকি পাবলিক ফিগার। এখন ফেসবুক বিজনেস পেজ দিয়ে আপনি ইনকাম করতে পারবেন অ্যাডের মাধ্যমে, আর পাবলিক ফিগার, ওইটা দিয়ে আপনি ইনকাম করতে পারবেন না। আপনি বিজনেস পেজ দিয়ে ভিডিও মার্কেটিং করে ইনকাম করতে পারবেন। আপনি গুগল অ্যাড আপনি এখানে দিতে পারবেন, ঠিক আছে। তারপর দেখেন এখানে অ্যাড, অ্যাড বলতে বুস্টিং, অ্যাড রান করা, অ্যাড ক্যাম্পেইন। এখানে আমরা ফেসবুকে ডলার দিব। ফেসবুক আমাদের পোস্টটা, স্যার আপনি কি কথা বলতেছেন না নাকি আমি শুনতে পারতেছি না? আমি কথা বলতেছি, আমার কথা শোনা যায় না আপনার? আমি কথা বলতেছি। জি স্যার, শুনতে পাচ্ছি তো। হ্যাঁ, এই যে অ্যাড, এটা আমরা ফেসবুককে যখন ডলার দিব তখন ফেসবুক আমাদেরকে আগেই দেখাবে যে আপনি যদি $এত দিয়ে পোস্ট করেন, আমি প্রতিদিন এতজন ট্রাফিকের কাছে আমি পৌঁছাই দিব। এখন ওই যে অ্যাডটা আমাদের, এই অ্যাড যখন আমরা ক্রিয়েট করব, অ্যাড ক্যাম্পেইন রান করব, তখন আমাদের টার্গেটেড অডিয়েন্স কারা, আমাদের টার্গেটেড অডিয়েন্সদের আমরা কিভাবে নিয়ে আসতে চাই, উনি আমাদেরকে কি এসএমএস করবে, নাকি আমাদের পেজে লাইক করবে, নাকি আমাদের লিড জেনারেশন, মানে আমরা সবগুলাই আমাদের নিজের মতো করে কাস্টমাইজ করতে পারি। আমরা যখন ফেসবুককে টাকা দিব, ডলার দিব, ডলার পে করে যখন উনি আমাদের পোস্টটা রিচ বাড়াই দিবে, বিভিন্ন যে অ্যাকশনটা আমরা চাই ওই অ্যাকশনটা ফিল আপ করে দিবে। হ্যাঁ, আপনারা সবাই কি ক্যামেরা অফ রাখছেন? যে অ্যাকশনটা আমরা চাই ওই অ্যাকশনটা আমরা কি ফিল আপ পাবো যখন আমরা ফেসবুককে পে করব। এখন তারপরে গ্রুপ, এখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে গ্রুপ ক্রিয়েট করতে পারি। তারপরে আমরা আবার একটা বিজনেস পেজ বা একটা পেজের আন্ডারে
আমরা একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি। ওই ক্ষেত্রে পেজের সাথেই এই গ্রুপটা কানেক্ট থাকবে। ইভেন্ট, এইখানের মধ্যে ইভেন্ট যে বিষয়টা, মনে করেন আপনার কোনো একটা নতুন একটা প্রোডাক্ট আসতেছে বা নতুন একটা কোনো একটা ভিডিও আসতেছে, যাই আপনি এখান থেকে ইভেন্ট সাজাতে পারবেন। ঠিক আছে, আপনি এখান থেকে ইভেন্ট দিতে পারবেন। এখন আমাদেরকে কি করতে হবে, প্রথমেই বিজনেস পেজটা কাস্টমাইজ করার জন্য আমরা এখানে পেজে ক্রিয়েট করব। এই যে প্লাসে ক্রিয়েট করার পর আমরা এখানে যাব পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পর দেখেন এখানে কি আসতেছে, পেজ ইনফরমেশন। তারপরে এইখানে আমরা আমাদের পেজের নামটা দিব। এখন পেজের কি নাম দিব আমরা এখানে পেজের নাম দিতে পারি, যেহেতু আমরা এখানে শেখার জন্য আসছি, সবাই শিখবো, যে কোনো একটা নিশ নিয়ে আমরা দেখতে পারি। আমরা যদি বার্থডে কেক, কয়েকদিন আগে আমার একটা এরকম একটা ক্লায়েন্ট আসছে আর কি, ওনার বার্থডে কেক নিয়ে উনি কাজ করতেছে। আচ্ছা, আমরা যদি আমাদের পেজের নামটা দিই, এখানে বার্থডে কেক দিতেই পারি, এইটা নিয়েও আপনি একটা কাজ পাইতেই পারেন। ঠিক আছে, আমরা এটা দিয়ে দিলাম। তারপরে ক্যাটাগরি, আমাদের পেজের ক্যাটাগরিটা কি হবে, আমরা কোন ক্যাটাগরিতে আমাদের পেজটা কাস্টমাইজ করব, প্রথমে আমাদেরকে ক্যাটাগরি চুজ করতে হবে। এইখানে আমরা দিতে পারি অনলাইন, লেখার পর দেখা যাক কি আসে, অনলাইন শপিং সার্ভিস। তারপরে আমরা ক্যাটাগরি দিতে পারবো 3টা। আমরা ভিতর থেকে, মানে পেজের ভিতর থেকে আমরা কাস্টমাইজ করার সময় 3টা ক্যাটাগরি চুজ করতে পারবো। তারপরে এখানে ডেসক্রিপশন, এখানে আমরা পরবর্তীতে দিয়ে দিব অ্যাকাউন্ট, আমাদের ফেসবুক বিজনেস পেজটা ক্রিয়েট করার পর আমরা এটা পরে কাস্টমাইজ করে নিব। তারপরে আমরা এখানে ক্রিয়েট পেজে যদি ক্লিক করি, ক্রিয়েট পেজে ক্লিক করার পর আমাদের সামনে আসতেছে এখানে ইমেজ, তারপর কভার ফটো অপশনাল। এটা আমরা পরে দিতে পারবো, আবার এখান থেকে আমরা দিতে পারবো, যেটা আমরা পরে দিব। সেভ করে দিই। তারপর দেখেন আমাদের এইখানে আমাদের যে পেজ, বিজনেস পেজ, এটা আমাদের সামনে আসলো, ফ্রেশ একটা বিজনেস পেজ। এখন এইটাকে নিয়ে আমরা কাজ করব, কাস্টমাইজ করব, সুন্দরভাবে সাজাবো। বার্থডে কেক নিয়ে যা যা দরকার হয় একটা বিজনেস দাঁড় করানোর জন্য, সবগুলো আমরা এখানে দেখব। ঠিক আছে, তারপরে আমরা যদি এখান থেকে সেটিংয়ে ক্লিক করি, সেটিংয়ে ক্লিক করার পর জেনারেল থেকে যদি আমরা এখানে যাই, এখানে অনেক অপশন আমরা পাইতেছি, এইগুলো আমরা কাস্টমাইজ করব। এইগুলোতে আমাদের যা যা দরকার হবে এগুলো আমরা এখান থেকে কাস্টমাইজ করব। ঠিক আছে, এখন এইখান থেকে যে যা যা দেয়া আছে, যেমন এটা পেজ পাবলিশ, আনপাবলিশ পেজ, এগুলো আমরা রাখতে পারি। আপনি যদি আপনার পেজটা আনপাবলিশ করতে চান, এখান থেকে এটা করে দিতে পারেন, তারপর সেভ চেঞ্জ দিতে পারেন। এটা এখন আসলে পাবলিশ। তারপর ভিজিটর পোস্ট, এইখান থেকে আমরা যা কিছু দেয়া আছে এটাই থাকবে। তারপর এইখান থেকে এই যে কাজটা 3 নাম্বার যে অপশনটা, এটা একটু না, পোস্ট করার সময় এটা ইম্পর্টেন্ট। 3 নাম্বার যে অপশনটা, যখন আমরা আমাদের পেজ থেকে ভালোভাবে অন্য আরেকজন স্ক্রিন শেয়ার করতেছেন, স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিন কেন শেয়ার করবেন, স্ক্রিন শেয়ার করবেন না। টেবিলের উপরে মোবাইলটা রাখেন বা ল্যাপটপটা রাখেন, তারপরে ক্লাস সুন্দরভাবে করেন। স্ক্রিন শেয়ার করতে হবে না, স্ক্রিন শেয়ার করবেন না। হ্যাঁ, আমার স্ক্রিন কি দেখা যায় দেখেন তো। আমার জি স্যার দেখা যাচ্ছে। ওকে, দেখতেছি। দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তারপরে দেখেন এইখান থেকে
নিউজ ফিড অডিয়েন্স অ্যান্ড ভিজিটিং দিস ফর পোস্ট, ভিজিবিলিটি ফর পোস্ট। এখান থেকে আমরা যে অপশনটা পাইতেছি 3 নাম্বার যে অপশনটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যখন আমরা পোস্ট করব, আমাদের টার্গেটেড অডিয়েন্সদের সিলেক্ট করে যখন পোস্ট করব তখন এটা খুব ইম্পর্টেন্ট। আমি আগে বললাম যে যখন আমরা পোস্ট করি তখন আমরা ক্রিয়েট পোস্টে যাওয়ার পর ইমেজ যা কিছু লাগে আমরা দিয়ে দিই, হ্যাঁ, দিয়ে দেওয়ার পর সরাসরি পোস্টে ক্লিক করে দিই, আমাদের পোস্ট হয়ে গেল। এভাবেই তো আমরা সবাই পোস্ট করি, তাই না? হ্যাঁ, কিন্তু আমরা ভালো ট্রাফিক নিয়ে আসার জন্য, টার্গেটেড ট্রাফিক নিয়ে আসার জন্য ট্রাফিকগুলোকে আমরা সিলেক্ট করে, ট্রাফিকগুলা কোন এরিয়ার লাগবে আমাদের, এইগুলা আমরা টার্গেট করে দিব। টার্গেট করার জন্য এটা আমাদেরকে এই অপশনটা টিক মার্ক দিতে হবে, দেওয়ার পর সেভ করে দেব, সেভ চেঞ্জ। এটা আপনারা প্রথমে করে দিতে পারেন, বা আমি যদি এটা এখন অফ রাখি, এটা যদি আমি এখন অফ রাখি, পরে যদি এটা আমি দেখাই দিই যে কোন অপশনটা আপনি পাবেন না, এটা যদি আপনি না দেন কোন অপশনটা আপনি পাবেন না, মিস করবেন পোস্ট করার সময়, তখন আমি আপনাকে দেখাই দিতে পারি। এটা আমরা এমনিতে রাখি, এখন আমরা অ্যালাউ করে দিই না। তারপরে এখান থেকে আমরা এটা যেভাবে আছে এইভাবে রাখবো। তারপর পোস্ট এন্ড শেয়ারিং, এটা তো ঠিক আছে, যেভাবে রাখবো এভাবে। মেসেজ এভাবে রাখবো আমরা। তারপর এগুলা এইভাবেই থাকবে, ঠিক আছে? আপনি যদি চান আপনার পেজকে কেউ ট্যাগ করুক, এটা আপনি দিতে পারেন। আচ্ছা, আমরা এটা না রাখি, আমাদের পেজকে ট্যাগ করা লাগবে না, এটাও আমাদের লাগবে না। আপনি যদি চান আপনি দিয়ে রাখতে পারেন, আপনার পেজটা চেক করবে, ঠিক আছে? তারপর এটা যখন আপনি একজন বায়ারের জন্য টার্গেটেড, উনি যদি আপনাকে বলে আপনি যে কোনো দেশের ট্রাফিক নিয়ে আসেন, আমার বিজনেসটা যে কেউ এইখান থেকে, মানে আমার প্রোডাক্টগুলা বা আমার সার্ভিসগুলা যে কেউ নিতে পারবে, আপনি যে কোনো ট্রাফিক নিয়ে আসেন, তখন আপনি এই অপশনটাতে কান্ট্রি রেস্ট্রিকশনের মধ্যে ধরার কোনো দরকার নাই, যেভাবে আছে এইভাবে রাখেন। আর যদি আপনার ট্রাফিক বলে আমার টার্গেটেড ট্রাফিক হলো জার্মানি, বা আমার টার্গেটেড ট্রাফিক হলো ফ্রান্স, ইতালির যে কোনো একটা কান্ট্রি, বা আমার 5টা কান্ট্রি টার্গেটেড ট্রাফিক, আপনি ওনাদেরকে আমার পেজে নিয়ে আসেন। এখন আমরা ওইভাবেই আমাদের পেজটা কাস্টমাইজ করতে হবে। যেমন আমি যদি এইখান থেকে দিয়ে দিই বাংলাদেশ দেওয়ার পর যদি আমি এখান থেকে সেভ করে দিই, সেভ করার পর আমি যদি আমাদের পেজে যাই, পেজে যাওয়ার পর আমি যদি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিই, দেখেন আপনারা এই পেজটা পাবেন না। দেখেন তো আমি দিয়ে দিলাম, আপনারা কি এই পেজটা পান কিনা দেখেন, আমাকে জানান। পেজটা কি দেখতে পারেন? আপনাদের সামনে কি আসছে পেজ? না স্যার, আসছে না। না স্যার, আসছে না স্যার। ওকে, এখন আমরা আবার সেটিংয়ে যাই। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আমরা এখানে যাই। শুধু বাংলাদেশের ভিতরে যত ট্রাফিক আছে, বাংলাদেশের ভিতরে এই পেজটা শো করবে না, এখান থেকে হাইড করা আছে, শুধু বাংলাদেশটা হাইড করা আছে, ঠিক আছে? এখন ইন্ডিয়াতে যান, ইন্ডিয়া থেকে দেখতে পারবে, পৃথিবীর সব কান্ট্রি থেকে দেখতে পারবে, শুধু বাংলাদেশ ছাড়া। ওকে, তারপরে আমরা যদি চাই আমাদের টার্গেটেড অডিয়েন্স হলো কানাডা, ইউনাইটেড স্টেট, জার্মানি, ইউনাইটেড কিংডম, তারপর ইতালি, অস্ট্রেলিয়া, এইগুলা দেওয়ার পর যদি আমি এখানে হাইড করে দিই, তাহলে কি হবে? এই সকল কান্ট্রির লোকেরা, ট্রাফিকরা আমার পেজে আসতে পারবে না। এই যে এখানে 6টা কান্ট্রি দেয়া আছে, এই ট্রাফিকগুলো আমার পেজে আসবে না, এখান থেকে হাইড করা আছে। এখন আমি যদি চাই শুধুমাত্র এই যে 6টা দেশ আছে, কান্ট্রি আছে,
এই 6টা দেশের ভিতরেই আমার পেজটা থাকবে, অন্য কোনো দেশে আমার পেজটা যেন শো না করে। তাইলে আমি উপরের যে অপশনটা আছে এইটা ক্লিক করব। তারপর যদি আমি সেভ করি, সেভ করার পর যদি আমি আপনাদেরকে আবার লিংকটা দিয়ে দেই, দেখেন তো আপনারা আপনারা দেখতে পারেন কিনা, দেখেন তো দেখতে পারেন কিনা। আপনাদের সামনে কি শো করে? স্যার শো পেজটাই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, পেজটা আপনারা দেখতে পাবেন না, কারণ পেজটা আমি শুধুমাত্র এইখানে আমার টার্গেটেড ট্রাফিক হলো আমাদের টার্গেটেড ট্রাফিক হলো, মানে আমাদের বায়ারের টার্গেটেড ট্রাফিক হলো এখানে কানাডা, ইউনাইটেড স্টেট, জার্মানি, ইউনাইটেড কিংডম, ইতালি, তারপর অস্ট্রেলিয়া। এই 6টা দেশ হলো ওনার টার্গেটেড ট্রাফিক। এছাড়া অন্য কোনো ট্রাফিক ওনার দরকার নাই, ওনার লাগবে না। শুধুমাত্র এই ট্রাফিকগুলো নিয়ে আসার জন্য, বা আমরা যদি নিজেও এখানে মার্কেটিং করি এই ট্রাফিকগুলো টার্গেট করে, তাহলে এইভাবে আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। কারণ বাংলাদেশের লাইক যদি আপনার এখানে 10,000ও থাকে আপনার পেজে, কোনো লাভ নাই। 10,000 ট্রাফিক যদি আপনার বাংলাদেশের থাকে, বা আপনার বাংলাদেশের লাইক যদি থাকে, বা ট্রাফিক যদি আপনার এখানে আসে, কোনো লাভ আছে আপনার? আপনার কি প্রোডাক্ট সেল হইতেছে এখান থেকে? কারণ এই প্রোডাক্টগুলো নিতে পারবে কানাডা, ইউনাইটেড স্টেট, জার্মানি, ইউনাইটেড কিংডম, ইতালি, অস্ট্রেলিয়া। তারা সিপিএ মার্কেটিং করার সময় দেখছেন আপনারা যে একটা কান্ট্রির জন্যই একটা অফার, বা 4-5টা কান্ট্রির জন্য, মানে আমরা অফার নেওয়ার আগে দেখতে পারি যে কোন দেশের জন্য অফারগুলা, মানে কোন দেশের ট্রাফিকটা আমাদের অফারগুলো নিতে পারবে। ঠিক আছে, ঠিক এটা এরকমই আমাদের বায়ার আমাদেরকে বলবে, আমরা বায়ারকে বলবো মিউট রাখবেন, মিউট রাখতে হবে, মিউট রাখবেন। আমার বায়ারকে আমি বলবো যে আপনার টার্গেটেড ট্রাফিক কারা। হ্যাঁ, উনি আমাকে বলে দিবে যে আমাদের টার্গেটেড ট্রাফিক এই এই দেশের কান্ট্রিরা, এই এই বিষয়ে যারা ইন্টারেস্ট তারা আমার টার্গেটেড ট্রাফিক। প্রথমে আমরা কি করলাম, কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম এখান থেকে। তারপর আমরা কোন ধরনের ট্রাফিক প্রয়োজন ওনার, কোন ধরনের ইন্টারেস্টেড ট্রাফিক ওনার প্রয়োজন ওনার পেজে, এটা আমরা দেব। ওকে, তারপর এখান থেকে আমরা এটা রিমুভ করে দিই। আমরা বুঝতে পারছি, যদি না বুঝতে পারেন আমাকে আবার বলেন, আমি বুঝাই দিব আবার। এই বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? ক্লিয়ার সবাই? জি স্যার, ইনশাআল্লাহ ক্লিয়ার। সবাই ক্লিয়ার? সবাই এসএমএস করেন ক্লিয়ার কিনা। এসএমএস করতে হবে সবাইকে। স্যার নেট প্রবলেম হয়ে গেছে স্যার, বের হয়ে গেছিলাম স্যার, একটু স্যার আরেকবার বললে ভালো হতো। কতটুকু দেখেন নাই আপনি? স্যার ওই যে স্যার প্রেস ডেসক্রিপশন পর্যন্ত দেখছি, যেখানে ইয়া করলেন স্যার, তারপর থেকে স্যার এতটুকু দেখানো সম্ভব না এখন। আপনি ভিডিও ব্যাকআপ নিয়ে নেবেন। হ্যাঁ, ভিডিও ব্যাকআপ আপনি নিয়ে ওকে ওকে স্যার, এটা অনেক আমরা সামনে আগে গেছি। আচ্ছা, সবাই মোটামুটি বুঝতে পারছেন নাকি? ভালোই বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার? বুঝতে পারছি? জি স্যার, সিরিয়াস? জি স্যার, ওকে ঠিক আছে। আমরা লাইভ হয়ে যাচ্ছি স্যার। হ্যাঁ, বারবার লাইভ না, আপনি রিমুভ হয়ে যাচ্ছেন নাকি? আচ্ছা, ওকে। তারপরে আমরা এখান থেকে এটা আমরা যেভাবে আছে এইভাবেই সেভ করে রাখি। তারপরে এখানে দেখেন এজ রেস্ট্রিকশনে যদি আমরা আসি, এখানে আছে এটা পাবলিক। এইখানে আমাদের পেজটা পাবলিক করা আছে। আমাদের পেজের মধ্যে 5 বছর, 10 বছর, 60 বছর, 25 বছর, 40 বছর যারা আছে সবাই আমাদের পেজে আসতে পারবে। তারপরে এখান থেকে আমরা যদি চাই যে 17-এর উপরে, 18-এর উপরে, 19-এর উপরে, 21-এর উপরে আমরা এগুলো রাখতে পারি, কিন্তু আমরা এগুলো রাখবো না। এগুলা কেন রাখবো না? এগুলা যদি আমরা রাখি আমাদের পেজে রিচ কমবে, তখন আমাদেরকে আমাদের ফেসবুক থেকে আমাদের পেজটাকে আলাদা একটা নজরে রাখা হবে। নজরে বলতে আলাদা একটা ভাবে দেখা হবে যে এই পেজে কেন 18-র নিচে যে বয়সগুলো আছে, বয়সের ইউজাররা আছে, কেন দেখতে পাবে না, কেন ওনারা দেখতে পারবে না, এই পেজে কি এমন আছে ওনারা এটা দেখবে, ফলো করবে। হ্যাঁ, আগে কি করতাম, আগে দেখতে মানে আমি অনেক সময় লাইভে আসতাম, লাইভে আসার পর ফ্রি ফায়ার গেম বা যে কিছু গেম খেলতাম, আমি লাইভে দেওয়ার পর টি সিরিজের গান আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে রাখতাম, কিন্তু এখন আমি রাখতে পারি না।
কারণ ওইটা আমাকে ব্লক করে দেয়, সরাসরি লাইভ থেকে ব্লক করে দেয়। ঠিক আছে, আগে ব্লক করতো না, কিন্তু সাউন্ডটা এটা ইয়ে করে দিত আমার, মানে সাউন্ডটা যেন অন্যরা শুনতে পারতো না, কিন্তু এখন সরাসরি আমাকে লাইভ থেকে ব্লক করে দেয়। ফেসবুক এতটা এখন হার্ড। ঠিক আছে, তারপরে আমরা যদি এখান থেকে এটা পাবলিক রাখবো, আমরা আমাদের পেজের বেশি ইমপ্রেশন, বেশি রিচ বাড়ানোর জন্য আমরা এটা পাবলিক রাখবো, আমরা এখানে এজটা দিব না। ঠিক আছে, তারপর এটা এখানে এখান থেকে আমরা এই যে বিষয়টা, এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। স্যার কিন্তু স্যার আমার ক্লায়েন্ট যদি চায় স্যার, তাহলে তো স্যার আমার ওই না, ক্লায়েন্ট বয়সটাও দিতে হবে না? ক্লায়েন্ট বলবে না এগুলো। ও আচ্ছা আচ্ছা। ক্লায়েন্ট শুধু আপনাকে বলবে যে আমার 35 থেকে 60 বছরের ভিতরে এই ধরনের ট্রাফিকগুলো, এগুলো বইলা দেয় অনেক ক্লায়েন্ট। আমি বলি যে আপনি কোন ধরনের ট্রাফিকের কাছে পৌঁছাইতে চান, বা আপনার কোন ধরনের ট্রাফিক আপনার এখানে চান। উনি বলে যে আমার 35 থেকে 60, 25 থেকে এত বছর, উনি বইলা দেয়। আমরা ওনার কাছে জানবো, ওনাকে আমরা বলবো যে আপনি কোন ধরনের ট্রাফিক চান, কোন দেশে ট্রাফিক চান, আমরা বলবো। কাজের সুবিধা তাহলে স্যার একটু বলে দিন স্যার, স্যার আমরা কি কি প্রশ্ন হইতে পারে বা কি আসলে এগুলো আমরা পাবো। এগুলো দেখেন, এগুলো আমরা পাবো কখন, যখন আমরা প্র্যাকটিক্যাল এইগুলা কাজ শেখার পর যখন আমরা সরাসরি মার্কেট প্লেসে যাবো। মার্কেট প্লেস যখন বায়ার আমাকে নক করবে, তখন কিন্তু আপনারা এমনিতে পাবেন, আর ওই সময় আমাকেও পাবেন, কারণ সাপোর্ট হিসেবে আপনারা পাবেন আমাকে, সমস্যা হবে না। তারপর এখানে আমরা যদি পেজ মডারেশনে যদি আমরা যাই, সবাই শুনতে পান? স্যার একটু এই অপশনগুলো আচ্ছা, এখান থেকে যদি আমরা যাই পেজ মডারেশনে যাই, তারপরে স্যার এই অপশনগুলো কোন জায়গা থেকে আপনার একটু, এই অপশনটা আমি যদি আমি পেজে যাই আবার, এই যে পেজ, এই যে আমাদের পেজ, এটা আমাদের পেজ। হ্যাঁ, পেজ থেকে যাওয়ার পর সেটিংয়ে যাওয়ার পর জেনারেল যাওয়ার পর এইখান থেকে আমরা এগুলো পাইতেছি। এই যে এখান থেকে বাকিগুলো সেটিং আমরা সবকিছু বুঝলাম, দেখলাম কিভাবে কি করতে হবে, এগুলো আমরা বুঝলাম। পেজ মডারেশনে আসার পর এইখান থেকে আমরা একটা ফাইল আপলোড করতে পারবো, আপলোড ফ্রম CSV ফাইল। আমরা এখান থেকে ফাইল আপলোড করতে পারবো। এই ফাইলটা আপলোড করে কি লাভ আমাদের, কি আছে এখানে, বা কি ফাইলের ভিতরে থাকবে, মানে আমরা নিজেরাই এখানে ফাইল আপলোড করব, কিন্তু ওইখানে কি রাখবো আর ওই ফাইলটাতে কি থাকবে। এখন আমরা যখন পোস্ট করব, যদি আপনি বাংলাদেশে পোস্ট করেন কোনো একটা কিছু বিষয়ে, ওইখানে মানে কোনো দেখেন অনেক সেলিব্রিটি যারা আছে তাদের কমেন্টে যদি আপনি যান, হ্যাঁ, আমরা যদি ওনাদের কমেন্টগুলো ঘুরে আসি, অনেক সময় আপনারা নিজেই দেখেন কি কি কমেন্টগুলো ওনাদের এখানে আসে। হ্যাঁ, এখন আমরা যদি চাই আমাদের পেজে এই সব কমেন্টগুলো আমরা চাই না, এই পেজে এই পোস্টে, মানে এই পেজের কোনো পোস্টেই যেন এই ধরনের কমেন্টগুলো না আসে, এটা আমরা এখান থেকে ব্যবস্থা করতে পারি। ওনার পেজে যেগুলা প্রতিনিয়ত বাজে বাজে কমেন্ট আসতেছে, হ্যাঁ, এগুলা যদি আমরা চাই আমাদের অন্য ট্রাফিকদের কাছে শো না করাইতে, বা এটা ফেসবুক থেকে দিবে না আমাদের পেজে পোস্টে কমেন্ট রাখার জন্য, দরজা টান দাও। এখন আমরা এখান থেকে ওই সব ওয়ার্ডগুলা, ওই সব সেন্টেন্সগুলো আমরা একটা ফাইলের মধ্যে, মানে নোটপ্যাডের মধ্যে আমরা নিয়ে নিব। কোন কোন কমেন্টগুলা আমি আমার পোস্টে চাই না, কমেন্টে শো করে না, যেন না করে, হ্যাঁ, এটা আমি এইখান থেকে এইগুলো আগে একটা ফাইলে নোটপ্যাডে আমি নিয়ে নিব। নোটপ্যাড থেকে তারপরে আমি এখান থেকে আপলোড করে দেব ফাইলটা। আপলোড করার পর যদি আমি সেভ করি, এখানে ওই সব কমেন্ট আমার পোস্টে শো করবেই না। ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। যদি না বুঝতে পারেন আমাকে মোবাইলে আপনি বললেন জেনারেলে যাইতে, কিন্তু আমি দেখলাম জেনারেলে কি এরকম ভাবে আসতেছে না। আপনি ফোন থেকে ইউজ করতেছেন? জি। ফোন থেকে আমি আসলে জানি না, আমি ফোন ইউজার না, আমি ফোন ইউজ করি না এখন পর্যন্ত। ফোন আমি ভালোভাবে চালাতে পারি কিন্তু আমি ইউজ করি না। আমি নোকিয়া ফোন ইউজ করি ভাই। এখন নোকিয়া ফোনের বিষয়ে আমি আপনাকে হেল্প করতে পারবো।
আর এই ক্ষেত্রে পিসিতে হেল্প করতে ফোনে তো পারবো। এত অপশন আসবে না। আর ওই ক্ষেত্রে আমি আপনাকে পিসিতে হেল্প করতে পারবো, তার বাইরে help ফোনে করতে এতগুলো পারবো না। অপশন আসে না। আচ্ছা, আমরা পরে যা যা পাই আমরা দেখি। পরে কি হবে না? ফোনে যারা ফোন ইউজ করে ওনাদের কাছ থেকে হেল্প নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তারপর ব্রাউজার স্যার দিয়ে ফোনে করতে এত হবে স্যার, অপশন নাই। ব্রাউজার দিয়ে যদি করে তাহলে পাবে। ব্রাউজার, হ্যাঁ, ডেস্কটপ মোড নিয়ে। গুগল ক্রোমে যাওয়ার পর আপনি ডেস্কটপ মোড করতে পারেন, তারপরে জুম জুম করে করে সুন্দরভাবে দেখতে পারেন। আচ্ছা, তারপরে আমরা পরে যাই। এখান থেকে এটা অফ করা আছে, এটা অফ যেভাবে আছে এইভাবেই থাকবে। হ্যাঁ, এটা যেভাবে আছে আমরা এইভাবেই রাখবো। তারপর দেখেন সিমিলার পেজ সাজেশন, এটা আপনার পেজটা অন্য আরেকটা পেজের মানে সাজেস্ট করবে। একটা পেজে লাইক দেওয়ার পর আরেকটা পেজে সাজেস্ট করে যেরকম, ঠিক ওই রকম সাজেস্ট করবে, ঠিক আছে? আমরা চাই কিন্তু যে আমাদের পেজটা সামনে আসুক। সামনে আসার জন্য আরো কিছু কৌশল আছে, এগুলো কাজ করার সময় আমরা পাবো, ঠিক আছে? এটা আমরা এইভাবে রাখবো। তারপর আপডেট পেজ, এটা ওইভাবেই থাকবে, যেভাবে আছে এইভাবেই থাকবে, পেজ আপডেট। তারপর এটা ইম্পর্টেন্ট একটা বিষয়, পেজ পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা কেন ইম্পর্টেন্ট আমি বলি আপনাদের। মনে করেন আমি বাংলাদেশে আছি, এখন আমি ইংলিশে একটা পোস্ট করলাম, ইংলিশ কন্টেন্টে একটা পোস্ট করলাম, ওই পোস্টটা মনে করেন বাংলাদেশে আমি করলাম। এখন যেমন আমি যদি আমার যদি পেজটা, আমার যে ফ্রিল্যান্সার প্রীতুষ যে পেজটা, ওই পেজটাতে যদি আমি বাংলাতে পোস্ট করি, এখন আমার ক্লায়েন্ট কিভাবে উনি এই আমি যা লিখছি উনি কিভাবে বুঝে? আমার ক্লায়েন্ট আমার পোস্টে রিয়্যাক্ট কিভাবে দেয়, মানে উনি কিভাবে বুঝে যে এটা এটা হাসির নাকি মানে উনি কিভাবে বুঝে এটা? আমার ক্লায়েন্ট কিন্তু আমার পেজে লাইক কমেন্ট করে, হ্যাঁ, এক্ষেত্রে আমি কি উনি কিভাবে বুঝে এটা? উনি ইউএসএ ক্লায়েন্ট, বাংলা আমি পোস্ট করি, উনি কিভাবে বুঝে? এখন আমি যদি বাংলা পোস্ট করি, এখন ইউএস থেকে যদি উনি আমার পোস্টটা দেখে তাহলে ওনার কাছে এটা ইংলিশ যাবে। যদি জার্মানি থেকে দেখে তাহলে জার্মানিতে যাবে, জার্মানি ল্যাঙ্গুয়েজে যাবে, জার্মানির মাতৃভাষায় যাবে। যে দেশ থেকে দেখবে ওই দেশের মাতৃভাষায় আমার পোস্টটা দেখতে পারবে, কনভার্ট হয়ে যাবে সরাসরি। তার জন্য আমরা এটা টিক মার্ক করে রাখবো, মাল্টিপল ল্যাঙ্গুয়েজটা আমরা ইউজ করতে চাই, যে আমাদের ক্লায়েন্টটা যে দেশেই থাকুক না কেন উনি যেন ওনার নিজের মাতৃভাষায় দেখতে পায়, সুবিধা, ঠিক আছে? আমরা এটা টিক মার্ক করে রাখলাম। সেভ চেঞ্জ। স্যার কথা বোঝা যায় না। আপনার নেটে সমস্যা, এখানে আমি কিছু করতে পারতেছি না। আচ্ছা, তারপর মাল্টিপল ল্যাঙ্গুয়েজটা আমরা দেখলাম, তারপরে বাকিগুলা আমাদের আপাতত দরকার নাই। এখান থেকে আরেকটা বিষয়, ডাউনলোড পেজ, এটা লাগবে না। এই যে এটা লাস্টের যে উপরের যে মার্চ পেজ, এটা একটু ইম্পর্টেন্ট, একটু বলতে যদি আপনার কাজ করেন আর কি তাইলে ইম্পর্টেন্ট, নাইলে না। এখন এইটার কাজটা হলো, এখান থেকে আমাদের পেজের নামটা ছিল বার্থডে কেক, মনে করেন টেস্টি ট্রিট একটা ব্র্যান্ড, একটা, হ্যাঁ, ওই নামে একটা ওনাদের অফিসিয়াল পেজ আছে। এটা ভেরিফাই করা হোক বা না করাই হোক, বা ভেরিফাই করার আগে ওনাদের আরেকটা পেজ ছিল, ওইখানে আছে মনে করেন 1 লাখ ট্রাফিক, 1 লাখ লাইক। আর ওনার বর্তমানে আরেকটা পেজ আছে যেটা টেস্টি ট্রেড ভেরিফাই করা, হ্যাঁ। এখন উনি চাইতেছে যে এই যে দুইটা কিন্তু ওনার নিজের, একই নামের, হ্যাঁ, ওনার এই দুইটা, উনি অ্যাডমিন দুইটার, হ্যাঁ, উনি চাইতেছে যে দুইটা পেজ যেন আমি একসাথে ইউজ করতে পারি। দুইটা পেজ আমি চাইতেছি না, আমি যে পেজটা আমার ভেরিফাই করা আছে ওই পেজটা আমি চাইতেছি, আমি ওই পেজটা চাইতেছি না। ওইখানে আমার 1 লক্ষ ট্রাফিক আছে, এখন আমি চাই আমার যে 1 লক্ষ ট্রাফিক আছে ভেরিফাই ছাড়া যে পেজটা, ওইখান থেকে আমার ভেরিফাই করা যে পেজটা আছে ওইটার মধ্যে আমি আমার ট্রাফিকগুলোকে নিয়ে আসবো। ওই ক্ষেত্রে উনি দুইটা পেজকে একসাথে মার্জ করতে পারে। উনি ভেরিফাই ছাড়া যে পেজটা আছে ওইটা ভেরিফাই করা পেজের মধ্যে লাইকগুলো উনি নিয়ে আসতে পারে। ভেরিফাই করা যে পেজটা আছে
উনি যদি চায় ওই ভেরিফাই ছাড়া যে পেজটার যে ট্রাফিকগুলা উনি এই ভেরিফাই করা পেজের মধ্যে নিয়ে আসতে পারে। উনি দুইটা পেজকে মার্জ করে দিবে, কিন্তু মার্জ করার জন্য অবশ্যই নাম একই হতে হবে, নাম কিন্তু একই হতে হবে। ভেরিফাই মানে মার্জ করার জন্য নাম অবশ্যই চেঞ্জ থাকতে হবে, বার্থডে কি থাকতে হবে ওই পেজটার, যে পেজটা উনি মার্জ করবে। ক্লিয়ার? স্যার আরেকবার একটু হালকা করে বুঝিয়ে দেন। ওকে, আবার বুঝাই, বলেন। শুনেন, এখান থেকে মার্জ পেজ মনে করেন, যদি আমি ফেসবুকে যাই, এই যে আমার পেজ, এই পেজটা এইখানে লাইক 2290। এখন আমি চাইতেছি যে এই পেজটা আমি আর চালাবো না, এই পেজটা আমি আর ইউজ করব না, নতুন একটা পেজ আমি ক্রিয়েট করব, কারণ যে কারণে হোক এটা আমার ভালো লাগতেছে না, এই পেজটা এটা আমি চাই না আর ইউজ করার জন্য। হ্যাঁ, তখন আমি চাই এই সেম নামে আমি আরেকটা পেজ ক্রিয়েট করব, নতুন একটা পেজ। এখন আমি নতুন একটা পেজ ক্রিয়েট করলাম, ওইখানের মধ্যে যেভাবে হোক আমি নতুন একটা পেজ বুস্ট যা করে হোক আমি 2 লক্ষ ট্রাফিক নিয়ে আসলাম। তারপরে আমার দরকার হলো যে এখানে তো অর্গানিক লাইক ছিল 2290, এই লাইকটা যদি আমি ওইখানে নিয়ে আসতাম, তখন আমি এই পেজটা ওই পেজের সাথে মার্জ করে দিব। আমার এই পেজটা, এই যে আমার এই পেজটা আমি আমার নতুন যে পেজ, যে পেজের মধ্যে আমার 2 লক্ষ ট্রাফিক আছে ওই পেজের সাথে আমি মার্জ করে দিব। এই যে লাইকটা, এই লাইকটা চলে যাবে আমার ওই পেজে, যে পেজে আমি মার্জ করব। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আপুরা কই? আপুরা কি আছেন ক্লাসে? জি স্যার আছি। ওকে, এসএমএস করবেন, এসএমএস করলে বুঝতে পারি আপনারা ক্লাসে আছেন কিনা। হ্যাঁ, এসএমএস করবেন, সবাই এসএমএস করবেন। সবাই বুঝতে পারছেন যা কিছু সেটিং আমরা দেখলাম আজকে, আরো আমরা দেখব। কথা কি একটু বেজে গেছিল মাঝখানে? এটা আপনাদের সমস্যা ভাইয়া, এটা আমার সমস্যা না। আমার এখানে নেট কানেকশন ভালো, আমি এমবি ইউজ করি, ওয়াইফাই ইউজ করি না। এটা বাড়েও না কমেও না, সমান থাকে। আচ্ছা, তারপরে রিভিউ দিলে আচ্ছা, আপনি আবার চাইতেছেন যে সবগুলা বিষয় নিয়ে আমরা আলোচনা করি আবার। সবাই যদি ভালোভাবে না বুঝতে পারেন আমি আবারও বলতে পারি, সবগুলা বিষয়ে আবারও এক মানে রিভিশন। স্যার আর দরকার নেই। আপনার ব্যাকআপ হিসাবে ভিডিওটা পাবেন। স্যার এটা ভিডিওতে দিয়ে দিবেন, তাহলে তাহলে আলোচনা করার দরকার নাই, আমাদের গ্রুপটা ক্রিয়েট করে দেন স্যার। আমরা প্রত্যেক গ্রুপে যে 10 জন করে থাকবো সেই গ্রুপটা ক্রিয়েট করে দেন। হ্যাঁ, আমাদের ক্লাস আরো বাকি আছে, যেহেতু আমরা পাবো স্যার, আমরা ক্লাস আরো বাকি আছে, আমরা ক্লাসটা শেষ করি। হ্যাঁ, তারপর আমরা বাকি যে বিষয়গুলো বলছিলাম এগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? তারপর এখান থেকে আপনি রিমুভ করে দিতে পারেন। আচ্ছা, এটার ভিতরে যদি আমরা যাই, মার্চ পেজের ভিতরে যদি আমরা যাই, ক্লিক করার পর এই যে দেখেন এখানে পাসওয়ার্ড দিতে হবে না, তারপরে দিতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা না দেখি, এটা আমরা পারবো এখান থেকে, আপনারা যদি চান পারবেন। তারপর রিমুভ মানে ডিলিট, আমাদের পেজটা রিমুভ করে দিতে পারি, ডিলিট করে দিতে পারি। হ্যাঁ, এটা আমরা এইখান থেকে করে দিতে পারবো। মাইক্রোফোনগুলো মিউট রাখবেন, না হলে আমার কথাই আমার কাছে আবার ফিরে আসে। তারপরে যদি আমরা মেসেজিংয়ে যাই, এখান থেকে আমরা অটো রিপ্লে আমরা ইউজ করতে পারি। আমাদের পেজে এসএমএস চাই, এসএমএস আমার পেজে আগে ছিল, যারা এসএমএস দিত তাদেরকে একটা নোটিফিকেশন আমি দিতাম। হ্যাঁ, ওইটা আমি অফ করে রেখে দিয়েছি, কারণ প্রচুর নক আসে, এখন একজনে বারবার বিরক্ত হয়। ঠিক আছে, তার জন্য আপনারা যদি চান সব মানে আপনার পেজের রেসপন্স রেটটা বাড়ানোর জন্য ওইটা খুবই ইম্পর্টেন্ট। যদি আপনার পেজটা রেসপন্স রেট বাড়ে, ওই ক্ষেত্রে রিচ বাড়ে। যদি আপনার পেজের রিভিউ থাকে, প্রচুর রিচ বাড়বে। রিচ বাড়বে না, শুধু সার্চ দেওয়া মাত্রই, অক্ষর লেখা মাত্রই আপনার এটা আসবে, যদি আপনার পেজের রিভিউ থাকে। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা যদি এখানে যাই পেজ ইনফো,
যাওয়ার পর এখান থেকে আমরা নেম পাইতেছি, ইউজার নেম আমরা দেয়া হয় নাই। এখন আমি ইউজার নেমটা আপাতত মনে হয় দিতে পারবো না, এটা দেওয়ার জন্য দিবে না। এখন আমরা এখানে ইউজার নেমটা দিব যে নামে আমাদের পেজটা থাকবে, আমরা যে নামে ফেসবুক পেজটা ক্রিয়েট করব ঠিক আমরা ওই নামেই চেষ্টা করব আমাদের ফেসবুকে ফেসবুক ইউজার নেমটা দেওয়ার জন্য। এখন বার্থডে কেক এইটা দিয়ে কতজন না জানি ইউজার নেম দিয়ে দিছে, হ্যাঁ দিয়ে দিছে অনেকে, এটা আর নিবে না। ঠিক আছে, আর ইউজার নেম তো স্পেস রাখা যাবে না, অবশ্যই আপনারা জানেন। আচ্ছা, এটা সেভ হয়ে গেছে, আমাদের এটা সেভ হয়ে গেছে। ইউজার নেমটা বার্থডে কেক 454298। যতক্ষণ পর্যন্ত আপনার এটা এরকম আসবে, যতক্ষণ পর্যন্ত আপনার ইউজার নেমটা এরকম আসবে, আপনি সংখ্যা ততক্ষণ পর্যন্ত অ্যাড করবেন। ঠিক আছে, এখন যদি আমরা আবার আমাদের মূল পেজে যাওয়ার পরে রিলোড দেই, দেখেন আমাদের ইউজার নেমটা সেট হয়ে গেছে। এই যে আমাদের ইউজার নেমটা সেট হয়ে গেছে, তারপরে উপরে ইউজার নেমটা আসতেছে। এখন এটা যদি web.facebook.com, হ্যাঁ এইগুলো দেওয়ার পর আসবে বার্থডে কেক 54298 দেওয়ার পরে আমাদের পেজটা সামনে আসবে। আর তারপরে আমরা আবার সেটিং থেকে পেজ ইনফোতে যাওয়ার পর ডেসক্রিপশন, আমরা এখানে ডেসক্রিপশনটা দিব আমাদের কেকটা আমরা কি ধরনের সার্ভিস দিতেছি, আমাদের কেক থেকে উনি কি পাবে, কেকটা সুস্বাদু কি না, কেকটা কি আমরা কেকের মধ্যে কি ব্যবহার করি, কেকটা ওনার জন্য ক্ষতিকর, মানে যা যা আমরা দিতে পারি আমাদের প্রোডাক্ট রিলেটেড। বা আমরা যদি চাই এখান থেকে বার্থডে কেক নিয়ে আমরা কিছু কন্টেন্ট চাই, কন্টেন্টগুলোর জন্য আমরা গুগলে সার্চ মারি না কেন, গুগলে সার্চ মারার পর গুগল থেকে নিয়ে নিতে পারি। ঠিক আছে, আর আপনি যদি চান কষ্ট করার দরকার কি, আমি তো কিবোর্ড মনে ইউজ করি না, নাকি কিবোর্ড ইউজ করি। গুগল থেকে আপনি বলবেন আপনার যা ইচ্ছা, আপনি ওইখান থেকে নেওয়ার পর ট্রান্সলেট করে নিয়ে নেবেন, বা আপনি বাংলা যদি চান বাংলা দিবেন। বা ক্লায়েন্টের কাজ যখন করবেন, ক্লায়েন্টের ডেসক্রিপশনটা মানে পেজে যদি আপনি ক্রিয়েট করতে চান, তাইলে ক্লায়েন্টের ডেসক্রিপশনটা আপনি কিভাবে দিবেন, ওনার ডেসক্রিপশনটা আপনি পাবেন ওনার যে ওয়েবসাইট আপনাকে দিয়ে দিবে, ওনার ওয়েবসাইটের অ্যাবাউটে যাবেন। আপনি ক্লায়েন্টের পেজ বানানোর সময় আপনার দরকার হবে ওনার ডেসক্রিপশন, কিন্তু ডেসক্রিপশনটা আপনি ভালোভাবে যদি না সাজাইতে পারেন, ওনার ওয়েবসাইটে যাবেন। ওনার ওয়েবসাইটে যাওয়ার পর ওনার ওয়েবসাইটের অ্যাবাউটে যাবেন। অ্যাবাউটে যাওয়ার পর উনি সুন্দরভাবে একটা ডেসক্রিপশন দেওয়া থাকবে, হ্যাঁ ওইখান থেকে আপনি সুন্দরভাবে কপি করেন, কপি করার পর এখানে ডেসক্রিপশনটা দিয়ে দেন। স্যার আমাদের তো ডিজিটাল মার্কেটিংয়ের কাজ কি, ডিজিটাল মার্কেটিং এর কাজ করব, তো আমাদের পেজের নাম কি হবে, ফ্রিল্যান্সার না অন্য কিছু? আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসাবে আপনার একটা পেজ থাকতেই পারে, আর এই পেজটা আমি এখন যে কাজটা করতেছি একটা বিজনেস গ্রো করার জন্য বা বিজনেস শুরু করার জন্য কি করতে পারি, বা কি ধরনের কাস্টমার আমাদের দরকার, এগুলো আমরা আজকে দেখতেছি। হ্যাঁ, আপনি চাইলে একটা পেজ ক্রিয়েট করতে পারেন আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে। ওকে, ডেসক্রিপশন আমরা এখান থেকে দিয়ে দিব সুন্দরভাবে। আর আপনি যদি চান নিজের জন্য নিজের একটা পেজ নিজের মন মতো করে সুন্দরভাবে নিয়ে নেবেন। তারপর ক্যাটাগরি, আমি বলছিলাম যে আমরা এখানে 3টা ক্যাটাগরি দিতে পারি। শপিং সার্ভিস দিয়ে দিলাম একটা ক্যাটাগরি, তারপরে আরেকটা ক্যাটাগরি যদি আমরা দিই লোকাল সার্ভিস দিতে পারি। তারপর আমরা এখান থেকে আরো দিতে, মানে আপনি যা কিছু নিয়ে যে ক্যাটাগরিতে আপনি কাজ করবেন বা বায়ার যে ক্যাটাগরিতে আপনাকে বলবে পেজ ক্রিয়েট করার জন্য, এই ক্যাটাগরিগুলো এইখানে সুন্দরভাবে আপনি দিয়ে দিবেন। 3টা ক্যাটাগরি আমরা দিতে পারবো, 3টার বাইরে আমরা দিতে পারবো না। 2টা রাখলেও সমস্যা নাই, একটা রাখলেও সমস্যা নাই। ক্লিয়ার? যতটুকু পর্যন্ত আমরা বুঝলাম ক্লিয়ার না? এসএমএস করবেন, এসএমএস করলেও একটু আপনাদের মানে যদিও ঘুমে ধরে, হ্যাঁ একটু ঘুম থেকে জাগেন আর কি। জি জি জি, হ্যাঁ এভাবে এসএমএস করলেই ভালো লাগে যে আপনারা জায়গা আছেন। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা আমাদের কন্ট্যাক্ট, এখান থেকে আমাদের ফোন নাম্বারটা দিতে পারি। বায়ার আপনাকে ফোন নাম্বার দিবে, কিন্তু ফোন নাম্বার দিলে ফাইবারে আবার আমাদেরকে শরম দিয়ে দিব, বুঝছেন? ফাইবারে শরম দিয়ে দিব বলতে ফাইবার আমাদেরকে বা বায়ারকে ফাইবারের অ্যাকাউন্টটা নষ্ট করে দিব, আসসালামু আলাইকুম, ব্যান করে দিবে। হ্যাঁ বলেন।
স্যার আমি ইমতিয়াজুল ইসলাম। স্যার আমার এক গ্রামে এক ভাই মারা গেছে, তো আমি বাড়িতে চলে আসছি। আর জানাজা পরে মানে মাটি দেওয়া শেষ হয়েছে মাত্র, আমি ঢুকছি ক্লাসে আর কি। আচ্ছা ভাইয়া, সমস্যা নাই, আপনি ব্যাকআপ পাবেন, ব্যাকআপটা দিয়ে দিব আমি। হ্যাঁ, আপনি যদি চান আপনি আজকে ক্লাসটা লিভ নিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে এইখান থেকে আমরা আমাদের কন্টাক্ট নাম্বারটা আমরা কিন্তু বায়ারকে কখনো বলবো না যে আপনার কন্টাক্ট নাম্বার দিন আমাকে। লাস্ট কথাটা বুঝি নাই স্যার, হ্যাঁ বলতেছি। ফাইবারের কথা কি বললেন? আমরা কিন্তু ফাইবারে যখন কাজ করব বায়ারকে কখনো বলবো না যে আপনার কন্টাক্ট নাম্বার আমাকে দেন। যদি আমরা কন্টাক্ট নাম্বার বলি, তারপর উনি যদি কোনার কন্টাক্ট ব্রেকআপটা কোথায় দিবেন? স্কাইপে গ্রুপে? আমি বলে দিব না আপনাদেরকে, আর আপনি পাবেন। হ্যাঁ, আপনি যেভাবে হোক পাবেন। তারপরে দেখেন এখানে বায়ারকে যদি বলি আপনার কন্টাক্ট নাম্বার দেন, আর উনি যদি ওনার কন্টাক্ট নাম্বারটা দিয়ে দেয়, ওই ক্ষেত্রে আমাকেও ফাইবার থেকে সরাই দিবে, ওনাকেও সরাই দিবে। বায়ারের সাথে কোনোভাবে আমাদেরকে মানে ওনার কন্টাক্ট নাম্বার, ওনার সোশ্যাল মিডিয়া বা ওনাকে বলা যাবে না। মানে অনেকগুলাই নিয়ম আছে, আপনার যখন ফাইবারে যাব ওইগুলো দেখবো না। হ্যাঁ, আপনারা বলবো না যে আপনার নাম্বার দিন, কিন্তু আমাদের বিজনেসের জন্য আমরা এখানে নাম্বার দিব। প্রথমে যদি বাংলাদেশের জন্য নেই, বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর এখান থেকে ফোন নাম্বারটা আমরা দিয়ে দিতে পারি, যা কিছু আমাদের ফোন নাম্বার আমরা দিয়ে দিব। দেওয়ার পর আপনি যদি আপনার পেজে এই নাম্বারটা শো না করাতে চান, আমার পেজে আমার নাম্বারটা শো করবে, আমার সাথে কন্ট্যাক্ট করবে। মানে আপনি যদি চান আমি ফেসবুকে আমার নাম্বারটা রাখবো, কিন্তু ফেসবুক পেজে যেন অন্যরা মানে অন্যদের সামনে যেন শো না করে, এক্ষেত্রে আপনি এখানে টিক মার্ক করে দেবেন। আচ্ছা, নাম্বারটা ঠিক নাই, কি দিব নাম্বার? 1 2 3 4 5 6 7 8 9 10 11, না হইছে না। 1 2 3 4 5 6 7 8 9 10 11, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর যদি আমরা চাই যে আমাদের মিউট রাখবেন, কারো আনমিউট আছে। আমরা যদি চাই এখন যে আমাদের পেজটা, আমাদের নাম্বারটা দেয়া আছে কিন্তু পেজের ট্রাফিক দিয়ে আমরা শো করব না, এখানে ক্লিক করলে দিলেই হবে। ঠিক আছে, ওকে। তারপর ইমেইল, আমরা যখন এখানে ইমেইল দিব, ইমেইল দেওয়ার পর যে ইমেইলটা দিব আমরা, ওই ইমেইলে আমরা আবার যাব, যে ইমেইলের অ্যাড্রেসটা এখানে দিব, দেওয়ার পর ওই ইমেইলে আমরা যাব, যাওয়ার পর এটা ভেরিফাই করব ইমেইলটা, তারপর এখানে সবুজ একটা চিহ্ন আসবে। ঠিক আছে, বুঝতে পারছি আমরা একটু পুরোপুরি বলতেছি, বুঝতে পারতেছি কিনা, কারণ আমরা বুঝতে হবে ভালোভাবে। ঠিক আছে, তারপর আমরা এখান থেকে ইমেইলটা দিতে পারি আমাদের, তারপর ওয়েবসাইট। হ্যাঁ, আমরা আমাদের বায়ারের ওয়েবসাইটটা আমরা এখানে দিব। আপনি যে ওয়েবসাইট নিয়ে মার্কেটিং করবেন এই ওয়েবসাইটটা আপনি এখানে দিবেন। আপনার ওয়েবসাইটে কতজন ট্রাফিক যাইতেছে ওইটা আপনি সম্পূর্ণ দেখতে পারবেন, যে আপনার পেজ থেকে আপনার পেজে আসার পর, পেজের ওয়েবসাইটে ক্লিক করার পর কতজন ট্রাফিক আপনার পেজে যাইতেছে, এগুলো আপনি দেখতে পারবেন। অ্যাড্রেস, আমরা বায়ারকে বলবো ওনার অ্যাড্রেসটা দেওয়ার জন্য, সিটি, জিপ কোড, এগুলো আমরা বলবো, উনি দিয়ে দিবে। এখানে যদি আমি এখন সিলেক্ট দিই, না এটা সিলেক্ট দিলে হবে না, এখন সিটি দিতে হবে। এখানে সিলেক্ট জিপ কোড 3100, ওকে। এটা দেওয়ার পর নিয়ে নিছে আমাদের অ্যাড্রেসটা, নিয়ে নিছে লোকেশনটা, মনে হয় নিবে এটা। ঠিক আছে, তারপর আমরা এখান থেকে এরিয়া সার্ভিস, আমরা কোন কোন এরিয়া সার্ভিসটা দিতে চাই। যেমন বাংলাদেশের ভিতরে আমি যদি চাই, আমি সিলেটের আমি দিতে চাই সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, এই তিনটা ডিভিশনে আমি যদি রাখতে চাই, তাহলে আমি এখান থেকে ডিভিশনগুলো দিয়ে দিব। যেমন সুনামগঞ্জ, হবিগঞ্জ, আচ্ছা, এভাবে আমি এখান থেকে এরিয়াটা আমি সিলেক্ট করে দিতে পারি। আমরা এখান থেকে কোন কোন এরিয়া সার্ভিস দিতে পারবো এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তারপরে আমাদের বিজনেস পেজটা কি সবসময় অ্যাক্টিভ থাকবে কিনা, ইয়েস, সবসময় আমরা যখন মানে আমাদের এটা যেন অফ না থাকে, আমাদের ক্লায়েন্ট যেন
রিলোড। আমাদের ক্লায়েন্টগুলোর জন্য যে আমাদেরকে অনলাইনে দেখে যেন উনি নক করে, নক করার পর ওনাকে আমরা পাই গেলাম, ওনাকে আমরা যখন অনলাইনে আসবো আমরা ওনাকে ওনার যা যা ইনফরমেশন দরকার আমরা ওনাকে বুঝাই দেব, এটা আমরা অলওয়েজ ওপেন রাখবো। এগুলো আপাতত আমাদের দরকার হবে না, টেম্পোরারি ক্লোজ এগুলো আমরা দিব না। যদি আপনি ক্লোজ করতে চান এইভাবে রাখতে পারেন। তারপর এইখান থেকে এইগুলো লাগবে না, এগুলো লাগবে না। এইখান থেকে আমরা এইটা রাখবো না, ইমপ্রেশন এইখানের মধ্যে আমরা রাখবো বার্থডে কেক। এই কিওয়ার্ডটা যদি আমরা লিখি, লেখার পর যদি আমরা সার্চ করি বা আমরা যদি উবার সাজেস্ট চাই, উবার সাজেস্ট যদি আমরা চাই, উবার সাজেস্টে যাওয়ার পর আমরা যদি এখানে বার্থডে কেকটা বার্থডে কেক লিখে যদি আমরা সার্চ করি, সার্চ করার পর কিওয়ার্ড আইডিয়া, তারপরে দেখেন এইখানে আমরা কিন্তু অনেক কিওয়ার্ড আমরা পাইতেছি যেগুলো সার্চ করা হয়। যদি আমরা আইডিয়া না পাই আমরা সার্চ করে এখান থেকে ওভার সাজেস্ট থেকে নিয়ে নিব। এখান থেকে আমরা দিব কোথায়, ইমপ্রেশন কই আমাদের ইমপ্রেশন, হ্যাঁ এটা এখানে আমরা দিয়ে দিব। এইটার বার্থডে কেক কপি করে আমরা এখানে হ্যাশট্যাগ আকারে দিব। আমরা কি করব, এখানে হ্যাশট্যাগ আকারে আমাদের এই ওয়ার্ডগুলা দিব। কোথা থেকে নিতে হবে বুঝতে পারছেন? আমি যদি আপনাদেরকে দিয়ে দেই উবার সাজেস্ট, এটা আমরা উবার সাজেস্ট গিয়ে কিওয়ার্ড নিতে পারি ফ্রি। ক্লাসটা কি বেশি কঠিন মনে হচ্ছে আপনাদের নাকি সহজ? অ্যাকচুয়ালি নট স্যার, মানে বোঝার মতো নাকি? খুব সুন্দরভাবে বুঝাতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলেই ভালো, বুঝতে পারলেই ভালো। হ্যাঁ বুঝতে পারেন, বুঝতে পারলেই ভালো। আমরা ভালোভাবে কাজ করতে চাই, কাজ করার আগে শিখতে চাই। কাজ ভালোভাবে করতে পারবো যখন আমরা ভালোভাবে শিখতে পারবো। আচ্ছা, তারপর বার্থডে, হ্যাপি বার্থডে কেক কিওয়ার্ডগুলো আমাদেরকে সাজেস্ট করতেছে, এগুলো আমরা এখানে কিওয়ার্ড আকারে দিয়ে দিই। আপনারা এইভাবে দিয়ে দিবেন। আপনারা এখান থেকে এই যে বার্থডে কেক, আমার নিজের বাগডি 2 দিন আগে বুঝছেন, মানে 2 দিন ক্লাস করছে। আমার বলতেছে মামা তুমি কি ক্লাস করাও, একটা সিপিএ আর একটা সিওডি ছাড়া কোনো কিছু মনে নাই, আর কি বলছো সবকিছু মাথার উপরে দিয়ে গেছে। আমি বললাম কি বলো এগুলা, সবাই বুঝতে পারে আর তুমি বুঝতে পারো না, সিওডি আর সিপিএ ছাড়া কিছু মনে নাই। তারপরে রাগে বুঝছেন স্কাইপ যা যা আছে সবকিছু রিমুভ দিয়ে দিছে, মানে আনইনস্টল দিয়ে দিছে। এত রাগ, মানে বুঝতে পারে না। বলতেছে যে আমার একটা কম্পিউটার দিয়ে দাও তারপরে আমি ক্লাস করব, কিন্তু কম্পিউটার অন করতে পারে না, কম্পিউটার কাছে আসে না। ওরা শিখাইতে পারেন না? আরে না ভাই, শিখার আগ্রহ দরকার বুঝছেন, ওই ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আচ্ছা, তারপরে আমরা এইভাবে এগুলো রাখলাম। ওকে, তারপরে মনে করেন আপনারা এইভাবে বেশি দিবেন। হ্যাঁ, যে এগুলা আপনার মনে হইতে পারে যে এগুলা ট্রাফিক সার্চ, মানে আপনি যাই দিতে পারেন। সময় টিভি দিয়ে দেন এখানে, সময় টিভি যদি ইউটিউবে সার্চ করেন আপনি ইউটিউবের চ্যানেলের মধ্যে সময় টিভি দিয়ে দিতে পারেন, কিন্তু এগুলো ঠিক না। হ্যাঁ, আমি এক রিলেটেড কাজ করতেছি, এখন মানুষ যেগুলো সার্চ করতেছে এগুলো যদি আমি দিয়ে দিই, এখানে আমি সময় টিভি দিয়ে দিলাম, এখন সময় টিভি হ্যাশট্যাগ আকারে এখানে আমার এটা সাজেস্ট করবে, কিন্তু কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আপনার রিলেটেডই আপনি দিবেন। হ্যাঁ, প্রোডাক্ট আপনি আপনার প্রোডাক্ট রিলেটেড প্রোডাক্টগুলো আপনি কেমন সার্ভিস দিচ্ছেন এগুলো আপনি রিলোড সুন্দরভাবে প্রোডাক্টগুলো আর ডেসক্রিপশন এখান থেকে দিয়ে দিবেন।
ঠিক আছে। তারপরে এডিশনাল ইনফরমেশন এইখান থেকে আমরা আপনি কিভাবে আপনার বিজনেসটা এত দূর নিয়ে আসছেন, কিভাবে আপনি আরো দূর নিয়ে যাবেন, কেমন আপনার কি অনুভূতি, মানে সবকিছু আপনি এখানে দিয়ে দিতে পারেন। তারপরে প্রাইস রেঞ্জ এইখানের মধ্যে আমরা যদি দেখি প্রোডাক্টস দিব, প্রোডাক্টস প্রোডাক্ট উপরে ওইখানে প্রোডাক্টসে, হ্যাঁ এইখানে আপনারা দিবেন আপনাদের মিউট করেন, এখানে আপনারা দিবেন আপনাদের প্রোডাক্টটা কি রিলেটেড, বা আপনার প্রোডাক্টটা কি, কেমন প্রোডাক্ট, কি নিয়ে মার্কেটিং করতেছেন আপনি, প্রোডাক্টটা সার্ভিস কেমন, হ্যাঁ প্রোডাক্টের মান কেমন, আপনি এখানে সুন্দরভাবে উল্লেখ করে দিতে পারেন। তারপরে আমরা এখান থেকে প্রাইস রেঞ্জ যদি যাই $1, মানে ডলার সাইন যে আছে, এখন এই সাইনগুলোকে কি বোঝায়, মানে আপনার পেজে, আমাদের যে বার্থডে কেক পেজ, এই পেজে সর্বনিম্ন যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের মূল্য হলো 1000, এটা মানে 1000, এটা মানে 2000, এটা মানে 3000, এটা মানে 4000। এখন আমাদের প্রোডাক্ট যদি এখানে 200 টাকারও হয়, 300 টাকারও হয়, এক্ষেত্রে আমরা না দিলেও ভালো হয়। আপনার যদি সর্বনিম্ন এখানে একজন যদি আপনার পেজে আসে, যদি দেখে যে সর্বনিম্ন প্রাইজে আপনার এখানে 1000, যারা বুঝে এগুলো আর কি, সর্বনিম্ন আপনার পেজের প্রোডাক্টের প্রাইস 1000, তখন কিন্তু উনি একটু ভয় পাবে, যদি উনি ভালোভাবে এগুলো বুঝে। এগুলো আমরা রাখতে পারি, নাও রাখতে পারি, 3000 রাখতে পারি, 2000 রাখতে পারি, 1000 রাখতে পারি, এটা মানে 1000, এটা মানে 2000, এটা মানে 3000, এটা মানে 4000। আচ্ছা আমরা এটাই রাখতে পারি, রাখলাম। আগে কিন্তু এইভাবে ছিল না, এখন তো আপডেট আসার পর কি সুন্দর, যারা সিলেক্ট করি এটা বারবার আপডেট হচ্ছে, চেঞ্জ হইতেছে। তারপরে আদার অ্যাকাউন্ট, এখান থেকে আমরা কি পাই, আমরা আমাদের সব সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করতে পারি। এখন আপনি যখন একটা বিজনেস দাঁড় করাবেন, তখন ওই রিলেটেড আপনি সব ধরনের সোশ্যাল মিডিয়াগুলো ওই নাম দিয়ে আপনি ক্রিয়েট করে নেবেন। বার্থডে কেক নামে থাকবে আপনার ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, টুইটার, তারপর কি বলে স্ন্যাপচ্যাট, সবগুলো আপনি রাখবেন। লিঙ্কডিন তো রাখার দরকার নেই, এইগুলো আপনি রেখে দেবেন। ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টুইটার, পিন্টারেস্ট, টাম্বলার, এগুলো আপনি লিঙ্কডিন, স্কাইপ, যা মানে আপনি যদি রাখতে চান সবকিছু রাখতে পারবেন। তারপরে আমরা এখান থেকে লিঙ্কগুলো কিভাবে অ্যাড করবো দেখেন, যদি আমি ইনস্টাগ্রাম দিয়ে দিই, ইনস্টাগ্রাম দেওয়ার পর যদি আমি ইনস্টাগ্রাম অ্যাড করতে চাই, তাহলে আমাকে শুধুমাত্র ইনস্টাগ্রামের ইউজার নেমটা, আমার ইনস্টাগ্রামের ইউজার নেমটা হলো এটা, আমি এইটা এখান থেকে কপি করব। শুধু ইনস্টাগ্রামের ইউজার নেমটা আমি কপি করব। কপি করার পর আমরা এইখান থেকে ইনস্টাগ্রাম সিলেক্ট করে দিব, তারপর এইখানে শুধুমাত্র ইউজার নেমটা দিব, শেষ, সেভ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে যদি আমরা চাই এখান থেকে টুইটারের ইউজার নেমটা শুধু নেন, টুইটার ইউজার নেমটা নেন, হয়ে যাবে। তারপর পিন্টারেস্ট, ঠিক এইভাবে। ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার? মানে পেজ ইনফোতে যা যা কাজ আমরা দেখলাম এখন পর্যন্ত সম্পূর্ণ ক্লিয়ার? এসএমএস করেন, এসএমএস দ্রুত। কারো কি কোনো কিছু বোঝার নাই? মানে এত ভালো বুঝতে পারেন কিভাবে? কোনো কিছু তো থাকবে মোটামুটি। হ্যাঁ, এই তো মহিদ কি আহমদ, মোটামুটি আপনি কথা বলেন। মহিদ আহমেদ। হ্যাঁ স্যার। হ্যাঁ বলেন, কোন জায়গায় আপনি বুঝতে পারেন নাই, কোথায় আপনি বুঝতে পারেন নাই বলেন। স্যার আপনি যে স্যার অ্যাকাউন্টগুলো স্যার এখানে দিলেন স্যার। হ্যাঁ হ্যাঁ, এই অ্যাকাউন্টগুলো। তারপরে স্যার এই যে স্যার সবকিছু সিলেক্ট করে সবকিছু এগুলো দিলেন যে স্যার, এগুলো একটু মানে একটু সমস্যা হচ্ছে স্যার। সমস্যা হবে না মানে যে আপনি যে অ্যাকাউন্টগুলো স্যার অ্যাড করছেন স্যার, এই অ্যাকাউন্টগুলো স্যার
কিভাবে অ্যাড করলেন স্যার এটি? ভাঙিয়েছি এখন তো প্রয়োজন দেখলাম। এই অ্যাকাউন্টগুলা আমরা অ্যাড করলাম। আমরা এই যে এইখানে প্লাসে ক্লিক করলেই আমরা পাইতেছি। তারপরে এইখান থেকে সবগুলাই কি দেয়া আছে, আপনি মাইক্রোফোন মিউট করেন। হ্যাঁ, তারপরে দেখেন এইখান থেকে আমরা প্লাস ক্লিক করলে কিন্তু বাড়তেছে আমাদের। তারপরে সবগুলাতে কি ইনস্টাগ্রাম দেয়া আছে, তাই না? ইনস্টাগ্রাম দেয়া আছে। এখন আমি এখান থেকে কি সবগুলাই কি আমার ইনস্টাগ্রাম অ্যাড করব? না, ইনস্টাগ্রাম অ্যাড করব না। এখন এটার মধ্যে ইনস্টাগ্রাম রাখলাম, এটার মধ্যে টুইটার, এটার মধ্যে আমি স্ন্যাপচ্যাট, এটার মধ্যে আমি ইউটিউব, তারপরে এটার মধ্যে আমি এটা রাখলাম, হোয়াটসঅ্যাপ রাখলাম, এটার মধ্যে উইচ্যাট রাখলাম, এটার মধ্যে আমি হোয়াটসঅ্যাপ রাখলাম। হ্যাঁ, এই রাখার পর আপনি আপনার এই যে সোশ্যাল মিডিয়াগুলো, মানে আপনার তো অবশ্যই থাকবে, না থাকলে তো আপনি অ্যাড করবেন না। যদি থাকে আপনার তাহলে অ্যাড করেন, নাহলে আপনার অ্যাড করা লাগবে না। এই যে 7টা সোশ্যাল মিডিয়ার আপনি এখানে ওপেন করেন। ওপেন করার পর আপনি সোশ্যাল মিডিয়ার এইভাবে ইউজার নেমটা নেওয়ার পর শুধুমাত্র ইউজার নেমটা এখানে দিয়ে দেন, তাইলে তো শেষ, আপনার কাজ শেষ। ওকে, তারপরে আমরা আসি এখানে টেমপ্লেট অ্যান্ড ট্যাবসে আসার পর এখানে টেমপ্লেট দেওয়া আছে স্ট্যান্ডার্ড, তারপর ট্যাবগুলো এখানে এগুলো দেওয়া আছে, এগুলো আমরা কাস্টমাইজ করব। হ্যাঁ, এখন এইগুলা কাস্টমাইজ করার জন্য এইখানে যদি আমরা ক্লিক করি, টেমপ্লেটের এইখানে ক্লিক করার পর দেখেন এখানে বিজনেস, এখানে সবগুলোই আমরা পাইতেছি। ভিডিও, পেজ, শপিং, পাবলিক ফিগার। হ্যাঁ, মানে টেমপ্লেট আপনার পেজটা অন্য সামনে কি আকারে শো করবে। বিজনেসটা আমরা নিতে পারি যদি আপনি চান। তারপরে এখান থেকে আমরা নিতে পারি শপিং, আমরা এখান থেকে নিব বিজনেস যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা খুব সুন্দর, এটা আমরা নিব। বিজনেস টেমপ্লেটের ভিতরে আমরা এইভাবে আমরা দেখতে পাবো গ্রুপ, ইভেন্ট, এগুলো আমরা আবার এডিট করতে পারি। হ্যাঁ, সব কিছু অ্যাপ্লাই টেমপ্লেট করে দিলাম। তারপরে এখান থেকে আমরা গ্রুপটা রাখি, ইভেন্টটা আপাতত দরকার নেই, রিভিউটা থাকবে। তারপর সার্ভিস, আমরা কি সার্ভিস দেবো এটা রাখতে পারি। অফার যদি আপনি রাখতে চান আপাতত অফার দিতে পারেন, মানে এগুলো আপনার পেজে শো করবে সামনে। সব লাইভ যদি আপনি দিতে চান লাইভ রাখতে পারেন, যদি লাইভে এখন না দিতে চান লাইভটা অফ করে রেখে দেন। তারপরে যদি আমরা এখন টেমপ্লেট অ্যান্ড ট্যাবস এডিট করার পর যদি আমরা আবার পেজে যাই, এখানে একজন দিচ্ছেন মাহিন হোসেন, আপনি তো কেক দিয়ে দেখাইলেন, বাট আমরা যখন অন্য কিছু দিয়ে করব তখন একটু প্রবলেম হবে, বুঝছি না। ডেসক্রিপশন, প্রাইস, এগুলা কি দিব? আপনি যদি এইটা নিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট মানে কাস্টমাইজ করতে পারেন পেজ, তাহলে বাকিগুলো নিয়েও পারবেন। এই এক একটা নিশের উপরে আপনি যেভাবে কাস্টমাইজ করতে হয় আর কি, এক একটা নিশের উপরে আপনি যেভাবে কাস্টমাইজ করবেন ওই আমি দেখেন এখানে কেকগুলাই সম্পূর্ণ আসছে, শুধুমাত্র কেক নিয়ে আসতেছি। এখানে আমি ওয়েট লস, হেলথ, বিউটি কিছু নিয়ে আসতেছি না। যদি আপনি হেলথ নিয়ে কাজ করেন, হেলথ বিষয়ে সম্পূর্ণ যাবতীয় ইনফরমেশনগুলো এখানে নিয়ে আসেন। হ্যাঁ, আর কেক নিয়ে কাজ করতেছি, সম্পূর্ণ কেক নিয়ে এখানে আমি সাজাইতেছি। ডেসক্রিপশনটা আমি বলছি যে আমরা এখানে ডেসক্রিপশনটা যদি নাও দেই, বায়ারের যদি আমরা কাজ করি, বায়ারের অ্যাবাউট থেকে আমরা ডেসক্রিপশনটা নিয়ে নিতে পারবো। তারপরে এখানে কি বলতেছেন, প্রাইসটা হলো আমরা এখানে একটা মানে $1, $1000, হ্যাঁ 1000 টাকা এরকম আমরা বুঝি। দুইটা মানে 2000, তিনটা মানে 3000, চারটা মানে 4000। তারপর দেখেন আমরা এখানে টেমপ্লেট এন্ড ট্যাবসে যাওয়ার পর এখান থেকে আমরা যা কিছু দিয়ে দিছি পাইতেছি। এখানে এই যে গ্রুপ পাইতেছি, রিভিউ পাইতেছি, ভিডিও, এখানে আমরা অফার, লাইভটা পাইতেছি না। এখানে আমরা কি পাইতেছি না, লাইভটা পাইতেছি না। লাইভটা আমরা অফ করে রেখে দিছি না, তার জন্য আমরা এখান থেকে লাইভটা পাইতেছি না। যদি আমরা এখান থেকে লাইভটা অন করে দিই, ইভেন্টটা অ্যাড করে দিই, তারপর যদি আমরা আবার কেক এখানে যাই, তারপরে আমরা লাইভ পাইতেছি, ইভেন্ট পাইতেছি। ঠিক আছে, আচ্ছা। তারপর আমরা সেটিং যাওয়ার পর আবার এটাকে বলা হয় ট্যাবস। ঠিক আছে, আপনার মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপরে নোটিফিকেশন যেভাবে আছে এইভাবেই রাখি, অ্যাডভান্স মেসেজিং এইভাবেই থাকবে। পেজ রুলস, এখন পেজ রুলসটা একটু ইম্পর্টেন্ট। পেজ রুলসে আমরা কি পাই দেখেন, এই যে অ্যাডমিন, উনি একমাত্র অ্যাডমিন।
আর ফেসবুক অ্যাকাউন্ট বর্তমানে প্রচুর ডিঅ্যাক্টিভ ডিসেবল হয়, লক পড়ে প্রচুর। অনেক সময় আপনার যদি ফেসবুকে পাসওয়ার্ড ভুলে যান, এটা আরও সমস্যা। এখন ওই ক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্ট 2-3টা দিয়ে এই পেজের অ্যাডমিন হিসেবে রাখবেন। না হয় আপনি আপনার ফ্রেন্ড যার উপর আপনি বিশ্বাস আছে ওনাকে আপনি পেজের অ্যাডমিন হিসেবে রাখতে পারেন। এখন উনি যদি আপনার ফ্রেন্ড না হয়, দেখেন আমি কিন্তু আপনার ফ্রেন্ড না। এখন আমি যদি এখানে আমি অ্যাডমিন বানাইতে চাই, তাহলে কি করতে হবে? facebook.com/ আমি আপনার ফ্রেন্ড না, কিন্তু আমি যদি এখানে আপনার এটার অ্যাডমিন নিতে চাই, তাইলে এই ইউজার নেমটা আমি কপি করব। ইউজার নেমটা কপি করার পর আমি এইখানে দিয়ে দেব, এখানে দেওয়ার আগে আমি কি করব, আমি আপনাকে কি বানাইতে চাই, এডিটর নাকি অ্যাডমিন, এটা সিলেক্ট করার পর আমি এখানে আমার অ্যাকাউন্টটা নিয়ে আসবো, অ্যাড করে দিব। তারপরে আপনার পাসওয়ার্ড দিলেই আমি এখানে অ্যাডমিন হতে পারবো। এখানে আপনি এটাকে সিলেক্ট করে দিবেন, আপনি ওনাকে কি পদ দিতে চান। ওকে, তারপর পেজ এন্ড আদার পিপল এন্ড আদার পেজ, এখান থেকে আমরা আপনার পেজে কে লাইক করছে, আপনি কাকে আপনার পেজ থেকে ব্যান করতে চান, কত ঘন্টা আগে, কত মিনিট আগে আপনার এখানে কে লাইক করছে, আপনি এখান থেকে সিরিয়াল অনুযায়ী দেখতে পারবেন। ক্লিয়ার? তারপর প্রেফার্ড পেজ অডিয়েন্স, এখান থেকে আমরা কিছু পাই না। এগুলো লাগবে না আমাদের আপাতত। অ্যাড লিমিট, ব্র্যান্ড, কন্ট্যাক্ট, ইনস্টাগ্রাম, আমরা আমাদের ইনস্টাগ্রামটা একসাথে কানেক্ট করে রাখতে পারি। আমরা আমাদের পিন্টারেস্ট ইনস্টাগ্রামে যত এসএমএস আসবে সম্পূর্ণ আমরা আমাদের পেজের ইনবক্সে পাবো, যদি আমরা কানেক্ট করে দেই। ঠিক আছে? হোয়াটসঅ্যাপটা আমরা হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে রাখতে পারি। হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়ার পর হোয়াটসঅ্যাপ ভেরিফাই নাম্বার চাবে। যদি এইখানে আমি একটা নাম্বার দিই 3691011, তারপর সেন্ড কোড, ওনার এখানে সেন্ড চলে গেছে, নাম্বারটা মনে হয় ভুল আছে। হ্যাঁ, এখানে আমরা দেওয়ার পর কোড যাবে, তাহলে ভেরিফাই হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা কিছু পাই না আপাতত, আমাদের আর কিছু লাগবে না। এখান থেকে আমরা মোটামুটি সম্পূর্ণ পেজটাই কাস্টমাইজ করলাম। তারপরে আমাদের আরও কাস্টমাইজ করার বাকি আছে আমাদের সামনেই। যেমন আমাদের সামনেই এই যে এটা অ্যাড এ বাটন, এটাকে বলা হয় সিটিএ বাটন। এখন আমরা যদি এখানে অ্যাড এ বাটনে ক্লিক করি, অ্যাড এ বাটনে ক্লিক করার পর তার আগে আমরা যদি আমাদের ভিউ অ্যাজ ভিজিটর এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের এখানে কিন্তু সেন্ড মেসেজ লাইক বাটনটা আসতেছে। সেন্ড যে এটা আমাদের কি করতেছে, এখানে সিটি বাটনটা শো করতেছে। কিন্তু আমরা যদি চাই এখানে শপ নাও দেওয়ার পর এখানে আমরা আমাদের ওয়েবসাইটে দিতে পারি। এটা যদি আমি দিয়ে দিই, দেওয়ার পর যদি আমি সেভ করে দিলাম, তারপর যদি আমি যদি চাই আবার রিলোড করি, আমি রিলোড দেওয়ার পর ভিউ অ্যাজ, এই যে দেখেন এখানে আমি শপ নাও বাটনটা আমি পাইতেছি। এখানে যদি আমি ক্লিক করি, আমি কোথায় যাব দেখেন, সরাসরি আমার পেজে। মানে আপনি যদি আপনি যে ওয়েবসাইট নিয়ে মার্কেটিং করতেছেন এটা যদি আপনি দিয়ে দেন, তাহলে আপনি ঠিক এটাই আপনি পাবেন, আপনি সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন। ক্লিয়ার? এখন আমরা এখান থেকে আমরা যা চাই, আমরা এখান থেকে এডিট বাটন করে দিয়ে এইখান থেকে আমরা টেক্সট দিয়ে দিলাম, এডিট করে দিয়ে আমরা এডিট বাটন, এখান থেকে আমরা কি দিতে পারি, এখান থেকে আমরা সেন্ড মেসেজ হোয়াটসঅ্যাপে দিতে পারি, ইমেইল আমাদেরকে ইমেইল করবে, এখান থেকে আমরা যা চাই। হ্যাঁ,
লার্ন মোর ওয়েবসাইট দিবে এখানে, ওয়েবসাইট থেকে উনি যাবতীয় ইনফরমেশনগুলো জেনে নিতে পারবে। সবাই এখান থেকে আমরা ফলোয়ারটা দিতে পারি, পেজে আমাদের লাইক থাকবে প্লাস ফলোয়ারের বাটনটা আমরা এখান থেকে এড করে রাখতে পারি। এই যে এটা এইভাবে আসবে লাইক ফলো। হ্যাঁ, যখন আপনি ভিডিও মার্কেটিং করবেন আপনার এটা অটোমেটিকলি, মানে ভিডিও মার্কেটিং বলতে ভিডিও টেমপ্লেটটা যখন আমরা নিব এইখান থেকে, যখন আমরা ভিডিও টেমপ্লেটটা নিব তখন আমরা সরাসরি লাইকটা পাবো না, শুধু ফলো পাবো। ফলো, ঠিক আছে। এখন আমরা এখানে দিয়ে দিলাম ফলো। ওকে, ঠিক আছে। ফলো দেওয়ার পর আমরা এখন তার কিছু দেখার আছে যে আমাদের কভার, তারপর প্রোফাইল এড করতে হবে। কভার প্রোফাইল এড করতে হবে কিভাবে আমি বলছিলাম পোস্ট করব, এগুলো আমরা আগামী ক্লাসে খুব সুন্দরভাবে দেখব। আমরা কিভাবে সুন্দরভাবে পোস্ট করতে পারি এটা আমরা আগামী ক্লাসে দেখব। এখন কভার আর প্রোফাইলটা নিয়ে আমরা আপাতত কাজ করি। এখন কভার আর প্রোফাইলের জন্য আমরা কোথায় যাব? আমরা যাব ক্যানভাতে। আমরা মোটামুটি মনে হয় সবাই ক্যানভা নাম শুনছি। ক্যানভা কি নাম শুনছেন? এসএমএস করবেন। ক্যানভা নাম শুনছেন? আমরা কি ক্যানভা নাম শুনছি এর আগে? ক্যানভা কি আমরা ইউজ করতে পারি? জি জি, ওকে। আমরা যাব ক্যানভাতে। টোটাল ক্লাসটাই আমরা ক্যানভা পারি, কিন্তু আমরা ক্লাসটা সম্পূর্ণ করার জন্য আমরা ক্যানভাতে আবার যাই। আপনাদের কি কোনো সমস্যা বা বিরক্ত হন? বিরক্ত না ভাই, ঠিক আছে। হ্যাঁ, আমরা সম্পূর্ণ করার জন্য এটা আমরা দেখি। হ্যাঁ জি, জিনিস দেখাইতেছিলেন তখন স্যার যে আপনার জেনারেল থেকে যে একটা অপশন হ্যাঁ আমার মনে আছে, বলছিলেন ওটা অন করতে। হ্যাঁ আমার মনে আছে। এটার জন্য আমরা আগামী ক্লাসে যাই। আমাদের আজকে সময় প্রায় শেষ। আমার আরেকটা ক্লাস ছিল 10টা থেকে। হ্যাঁ, আমরা আগামী ক্লাসে ওই ক্লাসটা দেখব। ওইখানে কিন্তু ওই সেটিংটাই মূল বিষয় না, ওই সেটিংটা নিয়ে আরো অনেক অনেক কথা, অনেক কিছু দেখতে হবে। তার জন্য ওইটা আমি রেখে দিছি, বুঝছেন? ওইটা কিন্তু অনেক একটু। স্যার বাটনের বিষয়টা যদি আরেকবার বলতেন। বাটনের বিষয়টা আপনি এখান থেকে এডিটে যাওয়ার পর আপনি যা নিতে চান, মানে আপনি আপনার ক্লায়েন্ট আপনাকে কিভাবে নক করবে, কল নাও, আপনার নাম্বারটা দিয়ে দেন। কান্ট্রি সিলেক্ট করার পর আপনার নাম্বারটা দিয়ে দেন। আপনার ক্লায়েন্ট এসএমএস করবে না, আপনাকে সরাসরি কল করবে। আপনি স্টার্ট অর্ডার, রেস্টুরেন্ট, আপনার রেস্টুরেন্ট হলে আপনি এখানে ওয়েবসাইট দিয়ে দেন, আপনার রেস্টুরেন্টে গিয়ে অর্ডার দেবে রেস্টুরেন্টের ওয়েবসাইটে। কন্ট্যাক্ট আস, এখান থেকে ওয়েবসাইট দিয়ে দেন, উনি আপনার সাথে কন্ট্যাক্ট করবে। লার্ন মোর, সাইন আপ, এগুলা। তারপর ইউজ অ্যাপ, যদি অ্যাপ মার্কেটিং করেন, অ্যাপ নিয়ে কাজ করেন, প্লে গেম, ওয়াচ ভিডিও, এখান থেকে ওয়াচ ভিডিও যদি আমি দিয়ে দিই, দেওয়ার পর আমি যদি ইউটিউব থেকে কোনো একটা ভিডিও নেই, ইউটিউব থেকে যদি আমি আমার চ্যানেলের ভিডিও একটা নিয়ে নেই, এখান থেকে যদি আমার পেজের একটা ভিডিও নিয়ে আমি নেওয়ার পর যদি এখান থেকে আমি দিয়ে দিই, দেওয়ার পর যদি সেভ করে দিই, তারপর আমি রিলোড দিই। রিলোড দেওয়ার পর আমি যদি এখান থেকে এই যে দেখেন ওয়াচ ভিডিও ক্লিক করি, কোথায় দিতেছি আমরা আজকে ভিডিওতে। ক্লিয়ার? ওকে, তারপরে আমরা এখন যাই ক্যানভাতে যাওয়ার পর আমরা এখানে ক্রিয়েট ডিজাইনের মধ্যে আমরা ক্লিক করব ফেসবুক কভারের জন্য সাইজ 1640x924, এটা আমরা সিলেক্ট করে নিই। কেক না, আমাদের কেক রিলেটেড কয়েকটা ইমেজ যদি আমরা ডাউনলোড করে নিই, বার্থডে কেক। ঠিক আছে, আমরা এটা কাস্টমাইজ করতে পারবো সুন্দরভাবে নিজেরাই। আমি আপাতত আপনাদেরকে জাস্ট দেখাই দিই। টেমপ্লেট নেই, টেমপ্লেট এখান থেকে আমরা কি নিতে পারি?
এখান থেকে আমরা যদি পার ডে ক্লিক সার্চ করি, হ্যাঁ এই যে আমাদেরকে আসতেছে এখানে, ঠিক আছে। আমরা এখান থেকে ইমেজ নিয়ে আমরা বেশি লেট না করি, আমরা নিয়ে নেই। বা আমরা যদি এখান থেকে এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, ব্যাকগ্রাউন্ড রিমুভ এখানে যাওয়ার পর এই তো আমরা আমাদের এটা ডাউনলোড করে নিই, তারপর এই তো নিয়ে আসি, ঠিক আছে না? এটা কি ভালো লাগতেছে? হ্যাপি বার্থডে। ওকে, আমাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা কেমনে চেঞ্জ করেন আরেকবার একটু দেখাবেন? হ্যাঁ এই যে আমরা যদি গুগলে যাই, গুগলে যাওয়ার পর যদি বিএসসি ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে যদি আমরা সার্চ করি, তারপর এই যে প্রথম যে এটা লিঙ্কটা আমি দিয়ে দিই আপনাদের, এটা লিঙ্কটা আমি আপনাদের চ্যাটে দিয়ে দিছি, চ্যাট থেকে নিয়ে নেন। হ্যাঁ, তারপর ওইখান থেকে আমরা যে ফটো আপলোড ইমেজ এখান থেকে সিলেক্ট করব আমাদের যে ফটোটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই। যদি আমার ফটোর আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, ডাউনলোড। তারপর যদি আমরা ক্যানভাতে যদি আমরা নিতে চাই, ডাউনলোড হয়ে গেছে, টান মেরে নিয়ে আসি, আমার ব্যাকগ্রাউন্ড কি শেষ। কত সুন্দর না? ঠিক আছে, এখন আমরা কি এটা ডাউনলোড করে নিলাম নাকি এটা আমরা জেপিজিতে করে নেব? ভাইয়া আপলোড করা কাজ করলে প্রবলেম হয় না, বাট ক্যানভা থেকে যদি কিছু নেই তো ডাউনলোড করার সময় পে করতে বলে। না, পে করতে হবে না। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে যদি আমরা কভার আপলোড করি, এডিট যাওয়ার পর আপলোড ফটো, আমরা যদি পেজের মধ্যে একটা কভার ভিডিও এডিট করি, ভিডিও যদি আমরা রাখি, তাহলে আমাদের পেজের ইমপ্রেশনটা বেশি হবে, ইমপ্রেশনটা বাড়বে, প্রচুর বাড়বে। আমরা যদি আমাদের পেজে কভারে একটা ভিডিও রাখি, আমরা অনেক বেশি ইমপ্রেশন পাবো। ওকে, তারপর আমরা এখানে আমাদের কভারটা রাখলাম, এখান থেকে যদি আমরা কি রাখি, আমাদের ভিডিওটা কেমনে রাখবো? ভিডিওটা এডিট করতে হবে আমাদেরকে, ভিডিও এডিট করা আমরা শিখবো, কিভাবে ভিডিও এডিট করতে হয় এগুলো আমরা শিখবো। হ্যাঁ, তারপর এখান থেকে আমরা যদি লোগো রাখি, লোগো যদি আমরা নিয়ে নিই, একটা কেকের একটা ফটোই আমরা রাখি আপাতত। এটা আমরা আপাতত রাখি, আমরা সুন্দরভাবে আমরা কি করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। আমরা ক্যানভা নিয়ে যদি ক্লাস দেখতে চাই, আমরা ক্যানভা নিয়েও দেখবো সুন্দরভাবে ক্যানভা থেকে কিভাবে আমরা এডিট করতে পারি। হ্যাঁ, আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে, আমরা এখান থেকে আমাদের ইমেজটা নিয়ে নিব। ওকে, সেভ। তার মানে আমাদের মোটামুটি আজকে পেজ মানে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট কাস্টমাইজ করা কমপ্লিট। এই যে দেখেন ইমপ্রেশন এখানের মধ্যে আমরা দেখতে পারতেছি, তারপর প্রাইস রেঞ্জ সব কিছু আমরা এখান থেকে যদি দিতাম আমরা দেখতে পারতাম। হ্যাঁ, আমরা দেই নাই, আমাদের পেজটা কত তারিখে ক্রিয়েট করা আছে এটা আমরা দেখতে পারতেছি এখান থেকে। তার মানে আমাদের ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট কাস্টমাইজ অপটিমাইজ আর কি, আমরা সম্পূর্ণ বিষয়টাই ভালোভাবে বুঝতে পারছি। আগামী ক্লাসে আমরা দেখব কিভাবে
আমি যেভাবে বলছিলাম ওইভাবে আপনারা পোস্ট করবেন, টার্গেটেড ট্রাফিক, টার্গেটেড কান্ট্রি, মানে সম্পূর্ণ লোকেশন সহ কিভাবে আপনারা ভালোভাবে পোস্ট করতে পারেন এবং ভালো রেজাল্ট পাওয়ার জন্য। আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আপনারা এইটা পাবেন ফার্স্ট পার্ট হিসাবে ফেসবুক মার্কেটিং, ফার্স্ট পার্ট হিসেবে ভিডিও পাবেন, আর সেকেন্ড পার্ট হিসেবে পাবেন আগামীকালকে যে ভিডিওটা। তারপরে আমরা আরো ফেসবুক নিয়ে আরো ক্লাস পাবো, এগুলো আমরা দেখবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।